আসসালামু আলাইকুম। কালকে তো বাংলাদেশে কিছু একটা হচ্ছে। আমি জানি আমার মতো সবাই অনেক 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 টেনশনে আছে। বাংলাদেশের মানুষ তো অবশ্যই আছে, আর আমরা যারা দেশের বাইরে আছি আমরাও কেউ শান্তিতে নাই। আমি দেখলাম যে আমার ফেসবুকে জুলাইয়ের 14 তারিখের পরে আমার নিজের পার্সোনাল কোনো পোস্ট নাই, সব এই দেশ আর আন্দোলন আর এই ইয়ে নিয়ে। আমরা জাস্ট আমাদের মতন খেতে হবে, আমাদেরও তো বাঁচতে হবে, আমাদের এখানে কাজ করে খেতে হয়, কাজ করতে হবে, এর জন্য কাজ করতেছি। আমাদের মন এখানে কারোই নাই, সবার মন বাংলাদেশে। যারা সুস্থ মানুষ, সুস্থ মন মানসিকতার মানুষ, বিবেকবান মানুষ, তারা এই অবস্থায়। আমি অন্যদের জানি না, কারণ আমার বন্ধু তালিকায়, আমার ফ্রেন্ড লিস্টে অনেক অনেক মানুষ দেখছি। তারা কি বলবো, তারা এতটাই অন্ধ এবং বিবেক শূন্য এবং মনুষ্যত্বহীন যে তাদের কাছে এখনো এটা লাগতেছে জামাত শিবির। হাস্যকর হাস্যকর এরা এরা আমি এটা যদি কেউ স্বল্প শিক্ষিত কেউ বলতো আমি একসেপ্ট করতাম। যাদের কাছে শুনতেছি এরা শিল্প সাহিত্য শিক্ষার দিক দিয়ে খুবই খুবই ভালো। নিউ ইয়র্কের কিছু মানুষ আছে, নাম বলতে চাই না, আমি তাদেরকে যথেষ্ট পরিমাণে শ্রদ্ধা এবং সম্মান করতাম। তারাও আমাকে এক সময় পছন্দ করত। যতদিন তাদের সাথে হ্যাঁ মিলাইছি ততদিন আমি তাদের কাছেও ভালো ছিলাম। এখন আমার মন থেকে অনেকে উঠে গেছে। এই আন্দোলন করে আমি অনেক মানুষ চিনছি, কে মানুষ কে অমানুষ, এটা আমি চিনতে পারছি এই আন্দোলনের ইয়ার পরে। তো তারা এতটাই বিবেক বর্জিত যে এই এতগুলো শহীদ মিনারে এত মানুষ জমায়েত হয়েছে সেদিন, তাদের কাছে কি যুক্তিতে মনে হচ্ছে এটা জামাত শিবির বিএনপির কাজ। আমার মাঝে মধ্যে মনে হয় কি, আমার 4 বছরের মেয়ে যে, ওকে যদি আমি বুঝাই দেই বাংলাদেশের পলিটিক্সটা, ও সুন্দর করে বলতে পারবে এটা কে করতেছে এই আন্দোলনটা। আপনারা কিভাবে বলেন যে টাকা পাচ্ছে কোথায় আন্দোলন করার, এইটা করার? মানুষের মন এখানে, মানুষের পিঠ থেকে গেছে, জনগণের পিঠ থেকে গেছে, এর জন্য মানুষ এই আন্দোলন করতেছে। 15 বছর একটা স্বাধীন দেশে সুষ্ঠু ভোট হইতেছে না, এর চেয়ে বড় লজ্জার কি আছে? 2008-এরটা কি হয়েছে আই ডোন্ট নো। 2014-তে আমার নিজের মা ওই অফিসার ছিল, প্রিজাইডিং অফিসার ওই ভোটের ওইখানে। আমার মা দেখছে বস্তার পর বস্তা নৌকার সিল মাইরে বস্তাতে এই ব্যালেট ইয়েতে ভোটতেছে, অস্ত্রের মুখে তারা ভোট ছিনাই নিছে। একটা মানুষ সেদিন ভোট দিতে যেতে পারে নাই। সেম থিং হয়েছে 2019-এ। গোড়াতেই তো গলদ। আমি কিভাবে এরকম জনগণের ভোট ছাড়া একটা সরকার আসছে, আমার বিবেক কিভাবে সায় দিবে এই চোরকে সাপোর্ট করার? আমি এতটা তো মনুষ্যত্বহীন হইয়া যায়নি, আমার একটু বিবেক বুদ্ধি আছে। আমি হয়তো, আপনারা যারা এখনো অন্ধ শিক্ষিত মানুষ, এত বড় বড় ডিগ্রি, আমেরিকান ডিগ্রিও আছে অনেকের, আমার চেয়ে যথেষ্ট শিক্ষিত, আমি এখানে ন্যূনতম জ্ঞান নিয়ে আসি, সিম্পল একটা মানুষ, আমি নিজেকে নিয়ে প্রাউড ফিল করে বলতেছি না, বাট আপনাদের জন্য আমার লজ্জা হইতেছে। এরকম একটা এত মানুষ মারা যাচ্ছে, সাধারণ জনগণ মারা যাচ্ছে, আপনারা এখনো বিভাজনে আছেন, কে জামাত শিবির, কে হিন্দু, কে মুসলমান, কে ইয়ে। আপনারা এত মানুষের লাশ দেখতেছেন না? হ্যাঁ, দুই পক্ষেরই মারা যাচ্ছে, দুই পক্ষেরই মারা যাচ্ছে। প্রত্যেকটা আন্দোলনই অলওয়েজ রক্তক্ষরণ হয়। আমি এরশাদের স্বৈরাচার পতন আন্দোলন দেখে আসছি, খালেদারটার সময় আমি দেখে আসছি। ইভেন আমি আমার আগের ভিডিওতে বলছি, আমার বাবা আমাদের মাঠে থেকে এই আন্দোলনগুলা দেখাইছে। তখন দলে দলে মানুষ মারা যেত, যে হ্যাঁ বিএনপির মূল্য, আওয়ামী লীগের মূল্য, জামাত শিবির মূল্য। তখন এত সাধারণ জনগণ মারা যায়নি, এখন সাধারণ মারা যাচ্ছে 99%। আপনারা কিভাবে এইগুলা আপনাদের চোখে আসে না? আমি আমি আসলে কার জন্য দোয়া করব? দেশের মানুষের জন্য দোয়া করব, না আপনাদের জ্ঞান বুদ্ধি বিবেকের উদয় হোক এটার জন্য দোয়া করব? এতটা অন্ধ কিভাবে হয়ে যায়, এতটা অন্ধ কিভাবে হয়ে যায়? আমরা একটা ঘুমাইতে পারতেছি না, খাইতে পারতেছি না, রেগুলার লাইফ লিড করতে পারতেছি না।
যারা আমাদেরকে বাংলাদেশের যারা আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দেখেন, আমার প্রত্যেক উইকেন্ডে আমার পার্টির ছবি থাকে, ঘোরাঘুরির ছবি থাকে, প্রত্যেক উইকেন্ডে আমরা কিছু না কিছু করি, আমরা এখানে লাইফ এনজয় করি। আলহামদুলিল্লাহ আমরা সেফ আছি, আমি খালি জায়গায় সুন্দর জায়গায় বসে কথা বলতে পারতেছি, আমাকে এখানে কেউ কথা বলার মধ্যে কেউ বাধা দিতেছে না, কেউ আমার মুখের কোনো কিছু কাইরে নিতেছে না। একটা গান লেখা যায় না একটা দেশে, সরকারের বিপক্ষে একটা কথা বলা যায় না, এরকম সরকারকে কিভাবে আপনারা সাপোর্ট করেন? আমি মানে কয়েকদিন ধরে মানসিকভাবে এতটা অসুস্থ ফিল করতেছি, আমার নিজের বাচ্চা কাচ্চা কি খাইতেছে না খাইতেছে, আমার ঘরে কি, আমি কিচ্ছুতে কনসেন্ট্রেট করতে পারতেছি না। আমার বাইরে থাকার জন্য এখানে আমার কাজ করতে হবে দেখে কাজে যাইতেছি, কাজেও আমি কনসেন্ট্রেট করি, আমার কাজটা খুবই ইম্পর্টেন্ট একটা মানুষের জীবন বাঁচানোর জন্য, সেই কাজেও আমি ফুললি কনসেন্ট্রেট করতে পারতেছি না। আমার দেশের মানুষ, আমার মানুষ, আমার ওরা যাই হোক, আমরা এক মা এক দেশ, আমার মাঠ থেকে ওইখান থেকে আমরা আসছি, আমার দেশের মানুষ এইভাবে মারা যাইতেছে, এরপরও কিছু মানুষ আপনারা কিভাবে বলেন এগুলো জামাত শিবির, এগুলো জামাত শিবিরের কাজ কিভাবে আসে? আরে জামাত শিবিরকে তো আওয়ামী লীগ 10 বছর আগেই মাইরে ফেলছে, গুম করে ফেলছে, বিএনপির কোনো নেতা রাস্তায় নামতে পারে? আপনারা তো গণতন্ত্রের কিছুই রাখেন নাই, কিচ্ছু রাখেন নাই, কিভাবে এরকম একটা অসভ্য সরকার পিশাচ জালিমকে আপনারা সাপোর্ট করতে পারেন? আমার মাথায় আসে না। আল্লাহ আপনাদের, আমি মেন্টালি কয়েকদিন ধরে খুবই খুবই এসব নিয়ে, মানে আমি জানতাম না এই আন্দোলন না হলেও যে আমার দেশের প্রতি এখনো কিছুটা টান আছে, নারীর টান এটা অবশ্যই থাকবে। আমি 10টা বছর দেশে যেতে পারি না, আমার লাইফে অনেক আপ ডাউন, অনেক কিছু হয়েছে, ব্যাক টু ব্যাক, বাচ্চা কাচ্চা, পড়ালেখা, চাকরি, এই সেই করে, কিন্তু আমি বুঝি নাই যে আমার দেশের মানুষের জন্য যে মানে আমাদের লাইফ, আমরা যারা আসলে এখনো একটু কিছু মনুষ্যত্ব আছে, আমাদের লাইফ থেমে গেছে এখানে, আমাদের লাইফ থেমে গেছে। আমরা হয়তো আপনাদের বাংলাদেশে যারা আছেন আমি জানি ওরা অনেক ট্রমাটাইজ, কারণ আমরা তো ওই স্থানে নাই, আমরা দূরের থেকে দেখেও যে পরিমাণ আমরা ট্রমাটাইজ, আপনারা নিশ্চয়ই দেশের যারা আছেন তারা অবশ্যই অনেক অনেক মানসিকভাবে আরো বিপর্যস্ত, আমাদের চেয়ে 100 গুণ বিপর্যস্ত। আমি আপনাদের জায়গায় নিজেকে কল্পনা করতে পারতেছি না। কিন্তু এখানের কিছু দালাল, কিছু মানুষ এখানে নাই, এটা দেশেও আছে এখানেও আছে, বাট আমার কথা হচ্ছে এত উন্নত দেশে থেকে আমাদের উন্নত মন মানসিকতা এখনো হয় নাই, চিন্তা ভাবনা পরিবর্তন হয়নি। আমি কিছু মানুষকে এতটা শ্রদ্ধা, এতটা পছন্দ করতাম, তাদের যখন মানে এসব দেখি আমার মানে কি বলবো, আমি এখন আর ওদের কথা মাথাও আনতে চাই না। কালকে বাংলাদেশে কি হবে আমি সেটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত, এবং আল্লাহর কাছে দোয়া করতেছি সব যেন সুন্দর মতন হয়। আমি আর রক্ত দেখতে চাই না, আর রক্ত কোনো দেখতে চাই না, আমার আর এসব নিতে পারতেছি না, আমরা আমাদের নর্মাল লাইফ লিড করতে পারতেছি না, একটা অশান্তির মধ্যে দিয়ে যাইতেছি, আমরা খাইতেছি ঘুমাইতেছি বাট একটা অশান্তির মধ্যে দিয়ে যাইতেছি। আমি আমার যারা ছাত্র ভাই বোন যারা তোমরা মাঠে আসো, আই এম রিয়েলি প্রাউড অফ দ্যাম। তোমরা যদি হাইরে যাও, আমি আমার লাইফে আমি কোনো দিনও আমি মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে পরিচয় দিব না, আমি কোনো দিনও পরিচয় দিব না। তোমরা যদি হাইরে যাও আমি কোনো দিনও দিব না। আমার বাপ এই দেশ এইরকম দেশ দেখার জন্য স্বাধীন করে নাই। আমি আজকে এটাই বলতেছি, তোমরা মনে সাহস রাখো, এই স্বৈরাচারকে যেভাবেই হোক নামাইতে হবে, যেভাবেই হোক। আল্লাহ আমাদের সাথে আছে, আমরা এতগুলা প্রবাসী ভাই বোন তোমাদের সাথে আছি, ইনশাল্লাহ আমরা আমাদের বিজয় আনবো। আমি জানি অনেক রক্ত যাবে, এরপরও মুক্তিযুদ্ধ 9 মাস হয়েছে, সব আন্দোলনীয় অস্থিরতা রক্তপাতের মধ্যে শেষ হয়। সো তোমরা মনে সাহস রাখো, ইনশাল্লাহ আমাদের বিজয় আসবে, ইনশাল্লাহ।